শৈশব, কৈশোর, যৌবনকাল পেরিয়ে সব ব্যক্তিরা বুড়া হয়ে পৃথিবী তাদেরকে দুনিয়া থেকে তাড়িয়ে কবরে পাঠিয়ে দিয়েছে। দিন শেষে কেউ চলে যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এই দুই মানুষ কি সমান? যে মৃত্যুর পরে জান্নাতে যাবে, যে মানুষটি মৃত্যুর পরে জাহান্নামে যাবে, এরা কি সমান? আল্লাহ পাক বলেন না, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যে মানুষটি দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের অধিবাসী হলো, জাহান্নামের অধিবাসী হলো, এরা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে মানুষের ঘরে জন্ম নিয়ে পৃথিবীতে এসে বসবাস করে বিদায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওই মানুষটি সফল, যে মানুষটি আল্লাহর জান্নাতের অধিবাসী হতে পারবে। কথা বলেন। কৃষকের ছেলে ব্যবসা করে করে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি হয়েছি, আল্লাহর দৃষ্টিতে আমি সফল নই। গরিব মানুষের ছেলে ধনী হয়েছে, কোটিপতি হয়েছে, আমি সফল নই। মূর্খ ব্যক্তির ঘরে জন্ম নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়ের ভাই চ্যান্সেলর হয়েছি, পিএইচডি করেছি, এমপিল গবেষক হয়েছি, আল্লাহর দৃষ্টিকোণ থেকে সফল নই। পৃথিবীতে জন্ম নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওই মানুষটাই সফল, যে মানুষটি নিজেকে জান্নাতে বানিয়ে কবরে নিতে পারলো। কাজে আমাদের সফল হওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা আমলের গুরুত্ব বুঝি না বলেই নামাজ পড়ি না, পর্দা করি না, হালাল হারাম বাসকস করি না। কথা বলেন। যেমন এখন আমি যদি বলি স্টেজের পেছনে আপনাদের জন্য কলার পাতার ব্যবস্থা আছে, যাদের লাগবে নিবেন, কেউ নিবে কি? কিন্তু যদি বলা হয় দোয়ার পরে খিচুড়ি আছে, প্যাকেজিং করা হয় নাই, প্লেটের ব্যবস্থা নাই, কলার পাতা আছে, তাদের লাগবে নিবে, এখন নিবে কি না? কেন নিবে? এখন তার দরকার, প্রয়োজন। কথা বলেন। তাহলে মানুষ যখন কোনো জিনিসের প্রয়োজন বোধ করে তখন তার কাছে জিনিসের ভ্যালু, কদর বেড়ে যায়, ঠিক না? যেমন ছোটবেলায় বাচ্চাদেরকে পড়ার জন্য, লিখতে বসার জন্য, স্কুলে যাওয়ার জন্য ধমকানো লাগে। এই শিশু অনার্স মাস্টার শেষ করে যখন বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রচেষ্টা চালায়, সরকারি চাকরিতে চাকরি পাওয়ার জন্য যখন সে পড়াশোনা করে, গভীর রাত পর্যন্ত পড়ে, আর মা বলে বেটা আর পড়তে হবে না, এখন ঘুমিয়ে পড়ো, আবার সকালবেলা পড়তে বসিও। ছেলে বলে মা তুমি ঘুমিয়ে পড়ো, আমি আরেকটু পড়া বাকি আছে, পড়া শেষ করেই আমি ঘুমাতে যাচ্ছি। তাহলে যেই ছেলেকে আগে পড়তে বসার জন্য মারা লাগতো, ধমকানা লাগতো, এখন ওই ছেলেকে ঘুমানোর জন্য বললেও ছেলে ঘুমাইতে চায় না, পড়তে চায়। কেন? সে বুঝছে আমি এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি, একটু পরিশ্রম করতে পারলেই, 3টা মাস 6 মাস একটু পরিশ্রম করতে পারলেই আমার সফলতা আমার হাতের মুঠোয়। কথা বলে ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাকের আমল করলে, নেক আমল করলে আমার জন্য পারে বিশাল পুরস্কার, জান্নাত অপেক্ষা করছে, ইন্তজার করছে। এটা বুঝি না বলেই নামাজের প্রতি, দ্বীনের প্রতি কোনো আগ্রহ নাই। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, পৃথিবীতে আমরা যা কামাই, সারাদিন নামাজ বাদ দিয়ে দোকানদারির পিছনে দোকানদারি করতে গিয়ে সময় কাটাই, জমিনে কৃষিকাজের পিছে ছুটতে গিয়ে আমরা সময় ব্যয় করি। এগুলোর বেনিফিট, এগুলো লভ্যাংশ, এগুলো লাভ আমি কিংবা আপনি এখন মরে গেলে আমার সাথে, আমার দোকানের, আমার বাড়ির, আমার ব্যাংকে জমানো কোটি কোটি টাকার একটা কারি পয়সাও আমার সাথে কবরে যাবে না। কথা বলে আমার সাথে যাবে আমার নেক আমল। আমি সারা জীবনে যা নামাজ পড়েছি এটা আমার, আমি যে দান করেছি এটি আমার, আমি যে জিকির করেছি এটি আমার, আমি যে তেলাওয়াত করেছি এটি আমার। আমার বলতে দুনিয়ার কোনো টাকা পয়সা, বাড়ি ঘর নয়, আমার বলতে আমার শুধু নেক আমল। আমার কি? আমি বাড়ি, গাড়ি, জমি, ফ্যাক্টরি, বিল্ডিং যা করেছি কিছুই নিতে পারবো না, কিছুই আমার নয়। এই প্রচন্ড হাড় কাঁপানো পৌষ মাসে আমি আপনি মরে গেলেই ঘরে 30টা কম্বল থাকলেও একটা চাদর আমার সাথে আমার কবরে দিবে না। কথা বলেন। আমার ঘরে যদি 20টা চাল জানার হাত পাকাও যদি থাকি, আমি যদি চৈত্র মাসে গরমের মধ্যে মরে যাই, আমি শিল্পপতি হলেও আমার কবরে একটা ভাত পাকাও দিবে না। কাজেই দুনিয়ার আসবাব
দুনিয়ার স্থবর অস্তবর, সারা জীবনের পড়াশোনার সার্টিফিকেট আমার মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। আমার মৃত্যুর পরে যেটা কাজে আসবে সেটি আমার সারা জীবনে আমি আল্লাহর জন্য যে নেক আমল করেছি এটাই আমার। এটাই আমি নামাজ পড়েছি, এটার ভাগ হবে না। আমার বিবি, আমার সন্তান আমার নেকি পাবে না। আমি জিকির করেছি এটা আমার, আমি তেলাওয়াত করেছি এটা আমার। আর দিন বাদ দিয়ে, আমল বাদ দিয়ে দুনিয়ার পিছে ছুটে গাড়ি বাড়ি জমি যা করেছি এগুলো আমার নয়, এগুলো আমার গোষ্ঠী খেতির। কথা বলেন, আমার মৃত্যুর পরে যারা এগুলো ভাগ পাবে, ভাগ বাটোয়ারা করে নেবে, তারা কারা? আল্লাহ পাক বলেন, শোনো, এই দুনিয়ার দর্শন, এই দুনিয়ার ফিলোসফি, এই দুনিয়ার বাস্তবতা হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার নির্যাস, এই দুনিয়ার চরম শিক্ষা, এই দুনিয়ার বাস্তবতা, দুনিয়া হলো ধোঁকা ধোঁকা ধোঁকা। কার কথা? যদি পারেন আল্লাহর এই কথাকে কোট করে কাগজে লিখে ঘরে ঝুলায় রাখবেন। যেই দুনিয়াতে আমি আসছি, যেই দুনিয়ার পিছে আমি ছুটছি, এই দুনিয়ার শেষ প্রাপ্য, দুনিয়ার ধোঁকা ছাড়া আমাকে কিচ্ছু দিতে পারবে না। ছেলে হোক, মেয়ে হোক, মা বাপ হোক, ভাই বোন হোক, বন্ধু হোক, নেতা হোক, কর্মী হোক, পৃথিবীতে কেউ কারো আপন নয়, সবাই স্বার্থের পাগল। বলুন কি? এটা দুনিয়া। এই দুনিয়াতে কেউ কারো না, সবাই স্বার্থের। মা বাবাকে যে ভাই বেশি টাকা দেয়, মা বাবা ওই ভাইয়ের বউকে, তার বাচ্চাকে একটু